হত্যা মামলায় এই মুহূর্তে কোর্টে তোলা হচ্ছে আওয়ামী লীগের সাবেক যে নৌ পরিবহন মন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া বেষ্টনীর মধ্যে কিন্তু শাহজাহান খানকে তাকে কিন্তু কোর্টে তোলা হচ্ছে। গতকাল রাতে তাকে কিন্তু রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করে আজ তাকে শুক্রবার কোর্টে তোলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তাকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। আস্তে আস্তে আগান। হত্যা মামলায় এই মুহূর্তে কোর্টে তোলা হচ্ছে আওয়ামী লীগের সাবেক যে নৌ পরিবহন মন্ত্রী। এই মুহূর্তে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া বেষ্টনীর মধ্যে কিন্তু তাদেরকে এই শাহজাহান খানকে তাকে কিন্তু কোর্টে তোলা হচ্ছে এবং পুরো কোর্ট এলাকায় কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার বলয় রাখা হয়েছে। সেনাবাহিনী পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে কিন্তু এই মুহূর্তে কোর্টে তোলা হচ্ছে। দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে তার বিরুদ্ধে যে ঢাকার রাজধানী জিগাতলায় যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলায় তাকে কিন্তু আসামি করা হয়েছে। সেই আসামি হিসাবেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাকে কিন্তু রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু আজ তাকে শুক্রবার কোর্টে তোলা হচ্ছে। এবং এমনিতে দেখছেন যে রাজধানী যে সিএমএম কোর্ট রয়েছে সেই সিএমএম কোর্টে তাকে তোলা হচ্ছে। এমনিতে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তাকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। ইতিমধ্যে দেখছেন যে পুরো কোর্ট প্রাঙ্গণে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় কিন্তু তাকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। এবং আজ কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা সেই হত্যা মামলার জন্য কিন্তু তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে কিন্তু রিমান্ড চাওয়া হবে। তাকে কিন্তু ধানমন্ডি থানার কিন্তু যে জিগাতলায় যে একটি মামলা সেই হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং সেই হত্যা মামলায় কিন্তু প্রধান আসামি রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বিশিষ্ট বিভিন্ন লোকজন রয়েছেন। এবং 176 জন কিন্তু সেই হত্যা মামলায় কিন্তু সেই মামলাটিতে কিন্তু আসামি রয়েছেন এজাহারে, সেটি কিন্তু বলা হয়েছে। এবং এই মুহূর্তে দেখছেন যে তার মধ্যে কিন্তু অন্যতম শাহজাহান খান রয়েছেন এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে আজ কিন্তু 10 দিনের রিমান্ড চাইবেন পুলিশ। আগে কিন্তু দেখছেন যে তাকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু তাকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। এবং এখনো কিন্তু পুরো আদালত প্রাঙ্গণ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়। সেই ক্ষেত্রে কিন্তু আদালতের ভিতর যে সকল যে সাধারণ মানুষ এবং বিভিন্ন উৎসুক জনতা ছিল তাদেরকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে কিন্তু বের করে দিয়েছেন।